আচ্ছা, জার্মানি কি কেবল ফ্রান্সের সাথেই পারে, নাকি ফ্রান্স কেবল জার্মানির কাছেই হারে? সেটাই হতে পারে, কারণ 2022 বিশ্বকাপের পর ফ্রান্স যে দুটা ম্যাচ হেরেছে সেই দুটাই জার্মানির সাথে, এবং সেটা 6 মাসের ব্যবধানে দুইবারের ভেতরে। এর আগেরটা 2-1, এবারটা 2-0। এবং এবার ফ্রান্স হেরেছে তাদের ঘরের মাঠে, এবং ম্যাচ শেষে দিদিয়ের দেশও সমর্থকদের কাছ থেকে দুও শুনেছেন, যারা এবারের ইউরোর হট ফেভারিট ভার্সেস ইউরোর স্বাগতিক দেশ। সেই দুই দলের ম্যাচের মাত্র 7ম সেকেন্ডে গোল হয়েছে, যখন কাই হাভার্টজ গোল করেছেন বক্সের বাইরে থেকে। এবং ফ্লোরিয়ান ভার্টজ, এবং ফ্লোরিয়ান ভার্টজকে গোল করানোর জন্য সাহায্য করেছেন টনি ক্রুস। এরপরে গিয়ে কাই হাভার্টজ তিনি গোল করেছেন, যে গোলটায় জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ এবং হচ্ছে সবার একটা কম্বিনেশন আছে। এই হাভার্টজ আর ভার্টজ এই দুটোকে একসঙ্গে উচ্চারণ করা আমার জন্য এখন স্ট্রাগল হয়ে যাচ্ছে। যে টনি ক্রুস এই ম্যাচটা মিডফিল্ড ডমিনেট করেছেন, এবং টনি ক্রুস আসলে ফিরলেন, এবং টনি ক্রুস ফেরার পর আপনি প্রথম ওই 7 সেকেন্ডের যে গোলটা, সেখানেও কিন্তু টনি ক্রুস তার অ্যাসিস্ট ছিল, তিনি বলটা করে দিয়েছে। এবং টনি ক্রুস কিন্তু একটা কথা বলেছে, যে তারা প্র্যাকটিস যখন তারা করছিল তখন তারা এরকম ফাস্ট, মানে একেবারে কিক অফ থেকেই তারা গোল দেওয়ার প্র্যাকটিসটা করছিল। মানে কিক অফ থেকে গোল করা, মানে সপ্তম সেকেন্ডে আপনি ম্যাচের কিক অফ হয়েছে, 7 নম্বর সেকেন্ডে আপনি গোল করেছেন, সেটা জার্মানি করেছে। এবং জার্মানি বলছে যে এটা ছিল আসলে তাদের অনুশীলনের ফল। ম্যাচ শেষে ইউলিয়ান নাগেলসমান, জার্মানির কোচ, তিনি বলছেন এবং তিনি ধন্যবাদ দিচ্ছেন তার সেট পিস কোচকে, যিনি আসলে এই কৌশলটা অনুশীলনের মাঠে রপ্ত করেছেন এবং মাঠে গিয়ে তারা কার্যকর করেছে। দলের প্রশংসা প্রাপ্য। প্রথম 25 মিনিটে আমরা দুর্দান্ত ছিলাম, আরেকটা গোলও পাওয়া উচিত ছিল। প্রথম গোলের ওটা সেট পিস কোচের করা পরিকল্পনা, মাঠে সেটা কার্যকর করা হয়েছে দারুণভাবে। টনি ক্রুসের জন্য এই ম্যাচটা একটা মানে ফিরে আসার ম্যাচ। প্রায় 3 বছর পর তিনি আসলে ফিরলেন জাতীয় দলের। ওই টনি ক্রুস কেমন করেন, মিডফিল্ডে কতটুকু মানিয়ে নিতে পারেন, সেটা দেখার একটা চ্যালেঞ্জ ছিল। সেই পরীক্ষায় তিনি যে এখনো আগের মতোই রয়েছেন, সেটা ডেফিনেটলি বলা যায়। এরপর আপনি যদি দেখেন এই জায়গায় যে কাই হাভার্টজ, তিনি ফার্স্ট হাফে বেশ ইমপ্রেসিভ ছিলেন, তবে গোলটা পেয়েছেন আসলে সেকেন্ড হাফে। সেই গোলে মুজিয়ালা তিনি যেভাবে বাইলাইন থেকে কাটব্যাকটা করলেন, সেটাও কিন্তু একেবারে প্ল্যান্ড। এক্স্যাক্টলি। কিন্তু তারপরও জার্মানির এই দলটার যদি খেলা আপনি অ্যানালিসিস করেন, যে স্টার্টিং 11টা ইউলিয়ান নাগেলসমান নামিয়েছিলেন সবশেষ নভেম্বরে, যেটা তার স্টার্টিং 11 ছিল, সেখান থেকে বিস্তর ফারাক। মাত্র 3 জন ফুটবলার নিজের জায়গাটা ধরে রাখতে পেরেছিলেন। তাদের ভেতরে ছিলেন একজন ইলকাই গুন্দোয়ান, যিনি টনি ক্রুসকে পেয়ে মিডফিল্ডে আরও বেশি কন্ট্রোলটা নিজের করে নিতে তার সাহায্য হয়েছে। মিথেলস্টাডের কাল ডেবিউ হয়েছে, এবং এই স্টার্টিং 11 নিয়ে জার্মানি খেলতে নেমেছিল ফ্রান্সের সঙ্গে, যেখানে সামনে থাকা অনেকের প্রশ্ন ছিল যে ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ আর মুজিয়ালা, এদের সবাইকে একসঙ্গে আসলে একটা দলে ইনকর্পোরেট করা সম্ভব কিনা। স্পেশালি যখন আপনি দেখবেন যে ফ্লোরিয়ান ভার্টজ, যার এটা ছিল মাত্র সেকেন্ড ম্যাচ আন্তর্জাতিক জার্মানি জার্সিতে, জামাল মুজিয়ালা তো নাম্বার 10 ছিলই। তো এই যে প্রশ্নটা, যেহেতু বায়ার লেভারকুসেনে ভার্টজ যেই পজিশনটায় খেলছিলেন, অপারেট করেন, জামাল মুজিয়ালাও তার বায়ার্ন মিউনিখে মোটামুটি ওই জায়গা ধরে মাঝখানটায় ধরে অনেক সময়ও আবার অপারেট করেন। তো এইখানে প্রশ্নটা ছিল যে এই দুজনকে একসঙ্গে ওয়ার্কআউট করানো যাবে কিনা। কিন্তু আমরা দেখলাম যে ইউলিয়ান নাগেলসমান সম্ভবত সেই কম্বিনেশনটা খুঁজে বের করতে পেরেছেন। কারণ আপনি দেখেন যে কাই হাভার্টজ যেহেতু সামনে খেলছেন, তিনি তো আর স্ট্রাইকার নন। অনেকের ধারণা ছিল যে ফুলকোর্ককে হয়তো নামানো হবে টার্গেট ম্যান সহ, কিন্তু জার্মানি তাদের প্লেইং স্টাইলটা পাল্টে ফেলল, ফুলকোর্ক নামলো পরে। আর খেললেন কাই হাভার্টজ, এক পাশে ভার্টজ, এক পাশে জামাল মুজিয়ালা, পেছনে গুন্দোয়ান। তাতে ফ্রান্স একেবারে দিশেহারা মনে হলো। আর ফ্রান্স কি করলো সেটা আরেকটা গল্প বটে। এবং দেখেন সেখানে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, দেমবেলে সবাই হচ্ছে খেলেছেন। এমবাপ্পেকে মনে হচ্ছিল যে পুরোপুরি প্যাকেট। কিন্তু সমস্যাটা হয়েছে ফ্রান্সের অন্য জায়গায়। ধরেন ফ্রান্সের গোলকিপার, রেগুলার গোলকিপার তিনি খেলতে পারেন নাই, পরে গিয়ে মাইক মানিয়ে খেলতে পারেন নাই, পরে ওখানে খেলছেন সাম্বা, যেটা তার তৃতীয় ম্যাচ ছিল। এবার আসেন ডিফেন্সে, ফ্রান্সের ডিফেন্সে আসলে উপামেকানো, যিনি বায়ার্ন মিউনিখের হয়ে এখন খেলতে পারছেন না, সেই উপামেকানো, তার সঙ্গে সেন্টার ব্যাক পার্টনার রাখা হয়েছে হচ্ছে বেঞ্জামিন পাভাকে। তো বেঞ্জামিন পাভা তো সেন্টার ব্যাক পজিশনে অত ভালো করেন না। তারপরে আপনার হচ্ছে যে আদ্রিয়ান রাবিও মিডফিল্ডে, যিনি পুরোপুরি ফিট নন, তার সঙ্গে জাইর এমেরি খারাপ করেন নাই, অরেলিয়ান শুয়েমেনি, তাদেরকে ডমিনেট করেছেন টনি ক্রুস। এই জায়গাতেই ফ্রান্সের কাছ থেকে ম্যাচটা বের করে নিয়েছে জার্মানি। এবং মিডফিল্ডটাতেই আসলে মেইন খেলাটা হয়েছে, সেই জায়গাটাতেই ফ্রান্স হেরে গেছে। এবং যেহেতু আপনার
ফ্রান্সেরও ইয়ে ছিল যে গ্রিজম্যান ছাড়া ফ্রান্সের দলটা কেমন, 84 ম্যাচ একটা লোক খেলেছেন আসলেই ভালো না। এক্স্যাক্টলি সেটাই হয়েছে, 84টা ম্যাচ টানা খেললেন, যেই ম্যাচে তিনি নাই সেই ম্যাচে ফ্রান্সের আসলে আসল সমস্যাটা কিন্তু দেখা গেল। এবং দেখেন আমরা সবসময় বা লোকে অনেকে সবসময় বলার চেষ্টা করে না যে ফ্রান্সের ওই দলটাতে ফ্রান্সের এই দলটাতে অলিভিয়ার জিরুর কি অবদান ছিল। আঁতোয়া গ্রিজমান, অলিভিয়ার জিরু এরা ফ্রান্সকে এই জায়গায় নিয়ে এসেছেন। কিলিয়ান এমবাপ্পে তো আসেনি, তিনি সব কিছু করেছেন, সেটা এক হিসাব। কিন্তু এই যে গ্রিজমানের মানে না থাকাটা এত প্রকটভাবে ফুটে উঠবে, ওসমান দেমবেলে যে খারাপ করেছেন খুব তা না, কিন্তু ওইভাবে আসলে ফ্রান্স এই ম্যাচের লাগাম কোনোভাবেই ধরতে পারে নাই। তাদের সামনে একটাই সুযোগ, যে এটা একটা জাস্ট ফ্রেন্ডলি ম্যাচ ধরে নিয়ে সামনের দিকে এগোনোর। আর আপনি যদি জার্মানির কথা হিসাব করেন, যে জার্মানিকে একটা সময় মনে হচ্ছিল জার্মানি বোধহয় কিছুই পারবে না, যারা স্বাগতিক এবারের ইউরোর, মানে কোটায় যারা ইউরোতে অংশ নিবে, মানে এটাই তো এসেছিল কথা। অনেকে বলছিলেন, আপনি বলেছিলেন একবার, যাই হোক। কিন্তু এই জার্মানি এখন আসলে অন্য রূপ দেখাচ্ছে, এবং জার্মানি সম্ভবত আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা দেখে জার্মানি এবার ইউরোতে ভালো করবে। কি করবে জানি না, কিন্তু জার্মানি হয়তো ইউরোতে ভালো করবে। আপনি দেখেন ইউরোর যে টপ 2 ফেভারিট মানে ফ্রান্স এবং ইংল্যান্ড, স্কোয়াডের বিবেচনায় সবকিছুর বিবেচনা আমরা এটা বলতে বাধ্য, মানে যে কেউই বলতে বাধ্য, তাদেরকেই কিন্তু গেল রাতটা তাদের মন মতো যায় নাই, কারোরই যায় নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.